কথা বলতে চাও? আমার যাত্রা 7 দিন ধরে খাইনি, অনাহারে রয়েছে। কাজ করতে আগে খাওয়া। এই পথে পথে আমরা ঘুরে বেড়াবো। একমাত্র সন্তান আমার, নাম রেখেছি যাত্রা। সত্যি গো, আমরা এমনই করি। আমি আমার যাত্রাকে এক মুষ্ট অন্ন তুলে দিতে পারি না। অনিদ্রায় অনাহারে আমাদের দিন কেটে যায়। কোথায় বাবা যাত্রা? মা, মা গো যাত্রা, ও গো মা, আমি যে 7 দিন 7 রাত ধরে অনাহারে মা। কিছু খেতে পাইনি মা, শুধুমাত্র পেটের যন্ত্রণায়। যাত্রা, তুই আর বলে আমায় আঘাত দিস নে যাত্রা। তুই যে আমার সন্তান। ওগো ঠাকুর, ওগো ঈশ্বর, ওগো দয়ামা, তুমি কি বোঝো না? তুমি কি দেখতে পাচ্ছ না? একমাত্র যাত্রা আমার, সেই যাত্রাকে আমি মা হয়ে খেতে দিতে পারি না। ওগো মা, বলো না, বলো না মা, একটু একটু আমার জন্য, আমার খেতে পেটে খিদা নিবারণ করার জন্য শুধুমাত্র একটুখানি খাবার আমার মুখে জোগাড় করে দিতে। আমি দেব বাবা, দেব। আমি তোকে যখন জন্ম দিতে পেরেছি আমি সব দেব। একই ভগবান, আর কতদিন দুঃখ কষ্ট সহ্য করব? আর পারছি না সহ্য করতে, আর পারছি না বইতে, আর পারছি না সইতে। এ দুনিয়া এখন সে দুনিয়া না, মানুষ নামে মানুষ আছে, দুনিয়া বুঝা এ মানুষে ভিড়ে আমার, সে মানুষ না।
শোনার সময় না এ মানুষে ফিরে আমার সে মানুষটা মানুষ নামে মানুষ আছে দুনিয়া বোঝা এ মানুষে ফিরে আমার সে মানুষ না এ মানুষে ফিরে আমার সে মানুষ না কি গো মাসিরা ভালো আছেন? আর বলবেন না, আমি গেছিলাম রামকেলে, এমন কীর্তন শিখেছি আর বলার মতো নয়। তবে যেই হোক, আমার স্বামীকে বলছিলাম হাগু মানে কাজের ঝিয়ে আনো, মানে এত বড় বাড়িতে এত কাজ করবো মানে ভাবা যায় না। বলো তো, আমি একাই মেয়ে ছেলে মানুষ, এই এত বড় বাড়িতে কাজ করতে পারি? আগে আসুক ওর দিন কি আমার দিন, আসুক বাড়িতে আগে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি বলবো গো দুঃখের কথা, অনেকদিন আগেই বিয়ে করেছি, সংসার করেছি, অনেকদিন হলো। তো ঠাকুরের কাছে কামনা করেছিলাম যে সব আশা ঠাকুর কোনে পূর্ণ করবে, কিন্তু পূর্ণ করলো না। সবকিছুই পূর্ণ করেছে, টাকা পয়সার অভাব নেই, কোনো কিছুর অভাব নেই, বাড়ির অভাব নেই, এই যে পাকা বিল্ডিং বাড়ি। কিন্তু একটাই অভাব, বিয়ে করেছে অনেকদিন, একটা ঘরে সংসারে ছেলে মেয়ে নেই। তো যাই হোক, বাড়ির গৃহিণী যে কি করে, তো শেষ বয়সে মনে করেছি যখন সংসারে ছেলে মেয়ে আর হলোই না, তাহলে আর কি হবে, একটা গোসাই ধরে গবড়াগুড়িতে বাউল শুনতে এসে গোসাই ধরে ওই মালা জপা শিখছি। প্রত্যেক দিন গোসাই বলেছে বাবা তুমি মালা জপ করো, দেখো ঠাকুর যদি কি তোর কৃপা করে। তো দেখি, ওই জন্য প্রত্যেকদিন আমি মালা ছাড়ি না বাবা। হাটে যাব তাও মালা নিয়েই যাই, পায়খানা গেলে তাও মালা নিয়েই যাই। দেখবেন অনেক গোসাই দেখা যায় না, ওই হাটে বাজারে মালা নিয়েই ঘুরে বেড়ায়, তো আমি মালা ছাড়ি। তো যাই হোক, দেখি কই গো ব্রাহ্মণী, কি ব্যাপার? আজকে তো আমার বাবার আসার কথা ছিল, মনে হয় বাবা এসেছে। দাঁড়াও বাবা, যাচ্ছি। গলার সাউন্ড তো বুঝতে পারে না, এতদিন ধরে সংসার করা, হ্যাঁ, যে সাউন্ডে কে বলছে, হ্যাঁ বলছে বাবা এসেছে। আয় বেটি। বাবা, এই! কি ব্যাপার? আমি তোর বাবা? না, তুমি আমার মামি, তুমি আমার স্বামী। তাহলে শোনো, কোথায় গিয়েছিলে? আর বলিও না, হ্যাঁ। প্রত্যেকটা দিন ওই বাজারে না গেলে, চা না খেলে ভালো লাগে। ও চা তো বাজারে চা খেতে গেলাম, মালাটা হাতে নিয়ে গেলাম। তারপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শোনো, যে চা হ্যাঁ। খাইয়ে বেড়ালে হবে? শোনো, কিসে শোনো? চা খেয়ে বেড়ালে হবে? তাহলে আর আমাকে যে খাওয়ারটা খেতে ধরতে দিতে হবে, তো টাকা কোথায় পাবো? দেখেছো, টাকার অভাব আছে তোমার? ওই টাকা। আর তোমাকে যে বললাম কাজে লোগানো, কাজে লোগানো, ওই কাজে লোক। চিন্তা করেন তো, বাড়িতে দুটাই লোক, ভাত রান্না করতে দুটা লোকের ভাত রান্না। আমি ভাত রান্না করতে পারবো না। আর ছাগলগুলা বাইরে দিয়েছো, খাসিগুলা? আমি কত দেখবো, আর আমি একলাই সামলাতে পারবো না। পারবে না? না। শোনো, আচ্ছা বলো তো, আমার বাবার বাড়ি থেকে তোমাকে সোনা দিল, গাড়ি দিল, সুকেশ দিল, আলমারি দিল, এগুলো কি করেছো? সব তো জুয়া খেলে পার করে দিয়েছো। কই? হরে কৃষ্ণ 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 হরে। শোনো, কাজের লোক তুমি আনবা কি আনবা না? আমি কাজের লোক আনতে পারবো না। আনবে না? না, না, না। আমি আর তোমার সঙ্গে থাকবো না, তোমার বাড়ি তুমি দেখো। কার সঙ্গে থাকবা? হ্যাঁ?
কার সঙ্গে থাকবো? কারোর সঙ্গে থাকবো না, বাপের বাড়ি পালাবো। না আমি তো বলছি পিন্টুর সঙ্গে থাকবো নাকি? থাকবো। আমি থাকবো না, আমি বাবার বাড়ি পালাবো। বাবার বাড়ি গেলে হবে না, শোনো কি আজকালকার যুগে তুমি হ্যাঁ। যদি চলে যাও এই শেষ বয়সে আমার গতিটা কি হবে? তোমাকে যেতে হবে না, আমি কাজের লোক আনতে যাবো। ও কাছে লোক আনবে? হ্যাঁ, তো একটা যেতে পারি, একটু আদর স্নেহ দাও, একটু ভালোবাসা দাও, একটু চুমু টুমু দাও, তবে না তোমার ভালোবাসা ধর, দেবো। দেখেছেন আমার স্বামী বলে নাম কীর্তন করে বেড়ায় আর বলে চুমু খাবে। হাই রে, শোনো নাম গাইতে পারি, রামকে লেগেছিলাম না ওখান থেকে কীর্তন শুনে এসেছি। হ্যাঁ ঠিক আছে, শোনো। হ্যাঁ গাইছি তাহলে। হ্যাঁ I love you. ভজ গোরাঙ্গ লহরাঙ্গে লহরাঙ্গে নাম রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গান বাজনা হলো? এটা গান না? তাল মান নাই, ধরো 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 ধরো। এই যে শোনো, এটা রামকে লেগেছিলাম যে তখন রাস্তার পথে দেখছি খুব গান গাইছে, একদম দু হাত তুলে একদম বলছে ভজ গৌরাঙ্গ লঘুরাঙ্গের নাম রে। হেই, কলিযুগের কৃষ্ণ রাধা, কলিযুগের কি হলো? এগুলো চলবে না, এগুলো গোসাই মানুষের চলে। হ্যাঁ? কেন এগুলোই তো না, চলছে। না, এগুলো চলবে না, ভালো 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 ভালো। ও ভালো, তাহলে নাচবে তুমি কিন্তু, ঠিক আছে? তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ। শোনো শোনো, যখন মালাটা আমার হাতে থাকবে তখন আমাকে ছোঁয়াছুঁয়ি করবো, ও ছোবো না, নাহলে মালার মান সম্মান থাকবে না। ঠিক আছে? তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি, তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। জীবনের চেয়েও বেশি নাই দামি এ জীবন আজ দিলাম আমি। জীবনের চেয়েও বেশি নাই দামি এ জীবন আজ দিলাম আমি। আমাকে ছেড়ে তুমি যাবে না, না 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 যাব না, তুমি হাজার ফুলের মাঝে একটি যে চাঁদ, তুমি হাজার তারার মাঝে একটি গোলাপ, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। অন্তরে অন্তরে এমন ভালোবাসা, এর নাম সুখ, এর নাম আশা। অন্তরে অন্তরে এমন
নাম সুখ, এরই নাম আশা। আমাকে ছেড়ে প্রিয় যাবে না। না 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 বলো না। তুমি হাজার ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি চিতার, তুমি যে আমারি, তোমারি তোমারি তোমারি। লা 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 বাহ, 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 খুব সুন্দর হয়েছে। হরে কৃষ্ণ, শোনো, হরে কৃষ্ণ। এত আর গান শুনলে হবে না। হ্যাঁ। তুমি কাজের লোক নিয়ে এসো, যাও। ঠিক আছে, তুমি দেরি করো না, বাড়িতে থাকো আর একটু খাওয়া দাওয়ার একটু আয়োজন করো, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, কিন্তু রান্নাটা সুন্দর করে করবা, বুঝলে? রান্না, হ্যাঁ। কাজের লোক যদি নিয়ে আসো তাহলে রান্না ভালো করবো, হ্যাঁ। রান্না হলে হবে না। এ নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, আমি এই মুহূর্তে কাজের সন্ধানে বেরিয়ে বেশ, তবে যাও। এই তো আমার স্বামী গিয়েছে কাজের লোক আনতে, দেখি কতক্ষণে নিয়ে এসে কাজের লোক আনে। বাবা যাও না। না গো, আমি যে আর খিদের জ্বালা সহ্য করতে পারছি না বাবা। খিদে যেন আমার আকাশ স্বর্গ পাতাল সব সমান দেখতে পাই। যাত্রা ওগো, আমি যে খিদের জ্বালায় আমার চোখের সামনে মৃত্যুবরণ পাশে ওঠে। যাত্রারে ওগো মা, তুমি সে করেই হোক না মা। একটু 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 মা আমার জন্য আমার পেটের কি দানে পালন করো মা। অনেক পদ অতিক্রম করে এলাম, কোথাও একটা কাজের লোকের সন্ধান পেলাম না, কিন্তু ঠিক বুঝতে পারছি না আজকের দিনে কি কাজের লোকের কোনো সন্ধান মিলবে না। ওগো, তোমাদের গ্রামে কোনো কাজের সন্ধান লোক পাওয়া যাবে নাকি? ওগো, কেউ বলতে পারবে যেখানে কাজের লোক পাওয়া যাবে কি? কে তোমরা গো? বাবা আরে মা, কাঁদছো কেন? কি হয়েছে বলবে তো। ইস, দেখো তো কি জ্বালা বাবু, না বললে কি করে জানবো বলো দেখিনি। বাবা, আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি, আমাদেরকে কেউ কাজে নিচ্ছে না। আমরা আমরা 7 দিন ধরে অনাহারে আমার যাত্রা খেতে চাইছি। ঠাকুর কাকে কখন কি পরিবাকে ফেলে, নিহতির কি পরিহাস। কেউ বা কাজের লোক খুঁজেই পায় না, আর কেউ বা কাজেই পায় না। অনিদ্রায় অনাহারে দিন চলে যায়। তবে একটা কথা বলবো মা। বাবা, আপনি একটি কেন, আপনি 10টি কথা বলতে পারে। শোনো মা, শোনো, আজকে দিনে ঠিক আমি কাজের লোকের সন্ধানে বেরিয়েছি, কিন্তু তোমার সঙ্গে এটা কি তোমার? আমার ছেলে, আমার যাত্রা। সত্যি যেন মদন খানে শুকিয়ে গেছে। তবে এক কাজ করো মা, তুমি যদি আমার কথা অনুযায়ী চলতে পারো তাহলে তোমাকে আমি কাজের সন্ধানে দেব। আমার কাজ দেবে? হ্যাঁ, আপনি আমার কাজ দেবেন? নিশ্চয়ই দেব। আমি কাজ করবো বাবা, দোহাই দোহাই, আমি আপনার পায়ে পড়ে না, 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 পা ধরতে হবে না। বলছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তোমাদের পা ধরতে হবে না মা, ওঠো 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 ওঠো। শোনো, আমি কাজের লোকের সন্ধানে বেরিয়েছি, তোমরা আমার বাড়িতেই কাজ করবে, কিন্তু তোমার ছেলেকে নিয়ে গেলে, আচ্ছা যাই হোক, তোমার ছেলে না হলে আমার ওই ঠাকুর মন্দিরে পুজোর আয়োজন করে দেবে, তুমি ফুল টুল তুলে আনতে পারবে তো বাবা? পারবো, আমার চাই কাজ দেবে। প্রত্যেকটা কাজ আমি কার্য অনুসারে করবো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি ঘরের কাজগুলো করতে পারবে। দেখো না, দেখো, আমার না সংসারে কেউ নেই, আমি আর আমার ওই গৃহিণী, তাই আমাদের সংসারে তোমরা দুজনে থাকবে, খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে। বেশ বাবা, কিন্তু তোমাদের কাজগুলো নিজের মতো তোমাদের করে নিতে হবে। বেশ বেশ, আমি খুব ভালো কাজ করতে পারি।
তাহলে তোমরা দেরি করো না, চলো এই মুহূর্তে তোমরা আমার সঙ্গে চলো। এসো 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 বাবা, এসো এসো। হরে বাবা কৃষ্ণ হরে যাত্রা, কৃষ্ণ। মা আমি আমার কাজ পেয়েছি। আমি তোকে পেট ভরে খাওয়াবো, আমি তোকে উদর ভরে খাওয়াবো। সত্যি মা, আর আমাদের ক্ষুধার জ্বালা সহ্য করতে হবে না মা। সত্যি এই মুহূর্তে আমরা চলে যাব কাজে। যদি আমরা কাজ করতে পারি মা, আমাদের পেট ভরে উদর পূর্ণ করে খেতে দেবে মা। আয় বাবা, হরি বল। দেখেছেন কোন সাত সকালে বেরিয়েছিলেন কাজু লোক আনতে, এখনো আসছে না। মনে হয় কাজু লোক আনতে পারবে না বোধহয়। আগে আসুক, ওর একদিন কি আমার একদিন। এসো মা, এসো, এসো, এসো। কাজু লোক না নিয়ে এসে ওকে বাড়ি থেকে বের করে দেবো। ওগো ওগো, তুমি আছো ঘরে আছো? তুমি ঘরে আছো কি? হ্যাঁ, আছি। এই দেখো 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 দেখো, তোমার জন্য কাজের লোকের সন্ধানে কত না বেরিয়েছি, হ্যাঁ। যেন কোথাও কাজের লোক পেলেন না। পেয়েছো? আর বলিও না, হ্যাঁ। ঠাকুরের কি মহিমা, পথে মার ছেলেতে খুব দুঃখে কান্না করছে গো। হ্যাঁ। তারা কাজের সন্ধানে বেরিয়েছে কিন্তু কাজ মেলছে না। ঠাকুর তাদের কাছে আমাকে পৌঁছে দিয়েছে, কই তারা কই? আমি তাদেরকে নিয়ে এসেছি। তাই বুঝি? এসো মা, এসে এসে এসে। মা চল। সে কি গায়ের সাথে সাথে আবার বাছুর করে নিয়ে চলে এসেছো? এ কি গো, তোমাকে বলেছিলাম যে ঝি আনতে, তার সাথে বাচ্চা আনতে বলিনি। গায়ের সাথে বাচ্চা কেন এনেছো? শোনো শোনো, তুমি বুঝবে কি? যে না হয়েছে, যে না বুঝে সন্তানের ব্যথা, সে কি কোনোদিন হতে পারে জননী সন্তানের মাতা? হ্যাঁ, তোমার তো কোনোদিন সন্তান হয়নি, বুঝবে কি করে? হবে কি করে? আজকে দিনে ঠাকুর তার কাছে একটা ছেলে রেখেছে, সেই ছেলেকে নিয়ে পথে পথে জঙ্গলে জঙ্গলে তারা এমনি করে চোখের জলে বক্ষ ভাসিয়ে কাঁদতে কাঁদতে ঘুরে বেড়াচ্ছে। এখন মাকে নিয়ে আনলে ছেলেটা আবার কোথায় রেখে আসে বলো দেখি? তাই বুঝি তারা সব কাজ করতে পারে তো? নিশ্চয়ই পারবে, এ তোমার কাজ করবে। আর ওই ছেলেটা না হয় আমার ওই ঠাকুর মন্দিরে পুজোর আয়োজনগুলো ঠাকুর মধ্যে পুজোর আয়োজন হ্যাঁ, করবে? হ্যাঁ, হ্যাঁ। বেশ ঠিক আছে, তুমি কি কাজ করতে পারো? তাহলে তুমি ওদেরকে কাজ বুঝিয়ে দিও, আমি ততক্ষণ একটু বাজার থেকে ঘুরে আসি। ঠিক আছে, সব শাক সবজি বাজার করে নিয়ে এসো। আচ্ছা, তোমার নাম খানা কি বলতে পারো? আমার নাম, হ্যাঁ, আমার নাম সুমিত্রা মা। সবিত্রা। তোমার ছেলের নাম? আমার ছেলের নাম যাত্রা। আচ্ছা সবিত্রা, তুমি এমন কি কাজ করতে পারো বলো তো আমাকে? আমি সব কাজ পারি মা। সব কাজ করতে হ্যাঁ, পারো? আমার কাজ দেখলে আপনার ভীষণ পছন্দ হবে। তাই বুঝি? হ্যাঁ। আচ্ছা যাত্রা, তুমি কি কাজ করতে পারো? দিদা, আজকের দিনে এই ক্ষুধার জ্বালা নিবারণ করার পূর্বে আমায় যা কর্ম দেবে দিদা, প্রত্যেকটা কর্ম অক্ষরে অক্ষরে পালন করবো দিদা। তাই বুঝি? কিন্তু মা, বলো। আমি কি কথা বলতে চাইছি? হ্যাঁ বলো, কি এমন কথা বলতে চাও? আমার যাত্রা 7 দিন ধরে খাইনি, ও অনাহারে রয়েছে। আমার যাত্রাকে খেতে দিন না মা। কি? সত্যি? তোমরা না কাজ করতে আগে খাওয়া খাওয়া না? দাঁড়াও, তোমাদের খাওয়া দেবে, দেবে, খেতে দেবে। হ্যাঁ, তোমাদের খাওয়া চাই। আমি খাবো। খাওয়া চাই, খাওয়া চাই তোমাদের। তোমাদের খাওয়া চাই। কত তোমাদের খাওয়া চাই? তোমরা না কাজ করতে আগে খাওয়া। না বাবা, অমন করে আমাদেরকে মারবেন না। আমরা তো কোনো অপরাধী করিনি। কেন আপনি বিনা দোষে বিনা অপরাধে আমাদেরকে মারছেন দিদা? ওই! সবাই আমাকে। আমি প্রত্যেকটা কাজ তোমার অক্ষরে অক্ষরে পালন করবো দিদা। তোমাদের কাজ দেওয়া হবে। তোমরা যদি কাজ ঠিক মতন করে আনতে পারো তবেই তোমাদের খাওয়া হবে। বেশ মা, বেশ। আমাদেরকে কাজ দিন, আমরা বেশ, কাজ করবো মা। দাঁড়াও। জানো মা, জানো গরিবের সংসার এরমই হয়। এই যে যদি পরিবে কিছু না পায়, তাদেরকে কোনো কিছু না দেওয়া হয়, তার পূর্বে তারা বিনিময়ে কিছু দেয় না মা। কিছু তাদের বিনিময়ের জন্য, হ্যাঁ, 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 কিছু বিনিময়ে কিছু
কিছু করার জন্য, কিছু করে দিতে হলে তারা তারা আমাদের খিদের নিবারণ হয়েছে হয়েছে, আর দুঃখ করতে হবে না তোমাদের। এই যাও তোমার কাজ, থালাগুলা মেজে নিয়ে আসবে। আর শোন, তুই কি কাজ করবে জানিস? যা ওই মাঠে চলে যা, ওই মাঠ থেকে ঘাস কেটে নে, আমার ছাগলকে দিবি, ঠিক আছে? এই নে, সাবধানে। ইতিপূর্বে কোনোদিন আমি কর্ম করিনি দিদা। করিসনি? আজ শুধুমাত্র পেটের যন্ত্রণায়, পেটের জ্বালায় শুধুমাত্র আমায় কর্ম। বেশ বেশ দিদা, আমি করবো দিদা। আজ তুমি যা আমায় বললে, প্রত্যেকটি কর্ম অক্ষরে অক্ষরে পালন করে। চল বাবা, আমরা আর দেরি করবো না। হুকুমা, তাই তো তাদেরকে জুদনকে পাঠিয়েছে আমি কাজ করার জন্য। দেখি তারা তৎক্ষণে আসে। স্যার সে কি যাত্রা? যাত্রা আমি ইতিপূর্বে কোনোদিন সে কি করেছিস? এইসব কর্ম করিনি দিদা। আজ পেটের যন্ত্রণায়, পেটের জ্বালায় তোমার কথা মতো দিদা, হ্যাঁ 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 দিদা, তোমার কথা মতো গিয়েছিলাম সেই শুধুমাত্র ছাগলের জন্য ঘাস কাটতে। কিন্তু দিদা, ঘাস কাটতে গিয়েছেন আমার হাত কেটে পালা পালা হয়ে। তুই ঘাস কেটে না নিয়ে নে, তুই হাত কেটেছিস। দিদা, তুই তো খাওয়ার যোগ্য তো না। ঘাস কই? ও দিদা, ঘাস কই? দিদা, তোমার হাতে পায়ে ধরি দিদা, আমি একটুখানি খেতে দাও। কি কি কি? খেতে দিলে খেতে দিব তোকে না? আমি দাঁড়া, যদি খেতে দাও, তোকে খেতে দিব। দাঁড়া, আমি যে প্রত্যেকটা কর্ম অক্ষরে অক্ষরে পালন। দাও দিদা, দাও। আয় আয়, নে খা খা, নে খা 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 এই খা। কত খাবি? খা। দিদা, কাজ করার দিক নাই, খা। একটু দাও দিদা, আমি যে পেটের যন্ত্রণা আর সহ্য করতে পারছি না দিদা। তোকে তো আমি মেরেই মেরে ফেলবো তোকে। যাত্রা, এই যাত্রা, এই যা, এই যাত্রা তো মরে গেল। যাক, মরেছে, ভালোই হয়েছে। আপনারা দেখেছেন আমি মেরেছি? মারিনি, এই সুজিকে পালাই, মরে গেছে যাত্রা। বড় মামাই বলেছিলেন এই বাসনগুলো মাজতে। আমি কত সুন্দর বাসনগুলো মেজে আমি নিয়ে যাচ্ছি। না জানি বড় মামাই ভীষণ ভালোবাসবে। আর আমার যাত্রা, আমার যাত্রা কোথায়? যাত্রাকে আমায় খাওয়াতেই হবে। বড় মা, বড় মা, সে কি? এখন আমি এই বাসনগুলো মেজে নিয়ে এসেছি। কই দেখি দেখি দেখি, এটা কি মেরেছো তুমি? থাল বাঁধা হয়েছে? থাল তো পরিষ্কার হয়নি, কেমন থাল বেঁধেছো? থাল
ঘরে চিৎকার চেঁচামেচি কাদেরকে কাজে লেগেছো? কেন কেন? খাওয়া দাওয়া না, খালি খাওয়া খাওয়া, কাজ করতে পারে না। তার ছেলে কাজ না কেটে হাত কেটে বসে আছে। ছি 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 ছি। হ্যাঁ হ্যাঁ, ইস, হাত কেটে দিয়েছে আর তাকে তুমি এমনি করে আঘাত করছো? করবো না। আমার কাজটা করতে পারলে আমি পারবো না। বড় মা, ঠিক আছে মা, আমি তুমি বাসি- এক কাজ করো, যাও তুমি ওই তোমার সন্তানকে নিয়ে তুমি আর আমাদের ঘরে থেকো না মা, চলো যাও, তুমি চলে যাও। আপনি ঠিকই বলেছেন। যাও, চলে যাও, আমাদের রাস্তায় থাকা যাবে না, চলে যাও, হলো। বড় মা, এটি ছেলেটাকে এত আত্মহত্যা। মেরেছো? আত্মহংকার মনের গৌরব একদিন দর্পচূর্ণ করবেন ঠাকুর, কিন্তু মনে রাখবেন শাখা সিঁদুর পড়লে নারী হওয়া যায় না বড় মা। নারী নামে আপনি কলঙ্কিনী পিতাশ্রী। এই মুহূর্তে আমার যাত্রাকে আমায় দেখতে হবে। যাত্রা, ওগো, যাত্রা। তুমি ওদের সঙ্গে ঝগড়া গন্ডগোল করো না তো। ঝগড়া করবো না। তোমার পছন্দ নয় তাদেরকে তাড়িয়ে দাও। দুজনকে মেরে ফেললাম আমি আজকে। যাত্রা। এদেরকে তাড়িয়ে দাও তুমি। না, 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 তুমি এদেরকে বের- আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, বের হয়ে যাবে। হ্যাঁ, তাড়িয়ে দাও। একটিবার কথা বল যাত্রা। আমি যেন খিদে চালাই। তুই কেন সেই ছিলিস বাবা যাত্রা? খিদের জ্বালাই যেন আর আমি চলতে ফিরতে পারছি না মা গো, আমায় যদি আজকের দিনে একটু খেতে দাও মা, আমি যেন আবার আগের মতো চলতে পারবো, ফিরতে পারবো মা। একটিবার উঠে কথা বল। আয় বাবা, আমরা আর বিলম্ব করবো রে। ফিরে আয়।